আমরা আজকে পড়ব উৎপাদন বিধি। ঠিক আছে, তো উৎপাদন বিধিতে একটু খেয়াল করো যে উৎপাদন করতে আমরা কিছু উপকরণ ব্যবহার করি, আর সেই উপকরণগুলো আমরা হ্রাস করতে পারি, আবার বৃদ্ধিও করতে পারি। এখন এই উপকরণগুলো হ্রাস বৃদ্ধির মাধ্যমে আমাদের উৎপাদনটাও পরিবর্তন হয়ে থাকে। তো আমাদের এই উপকরণের সাথে উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে। এই যে সম্পর্কটা আমরা দেখি উৎপাদনের উপকরণের সঙ্গে উৎপাদনের যে সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে উৎপাদন বিধি। ঠিক আছে, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি তাহলে ম্যাম, আমরা শুনতে উৎপাদন পাচ্ছি। বিধি কাকে বলে জানলাম, যে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের একটা সম্পর্ক। ঠিক আছে, তো আমরা এবার নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা উৎপাদন ব্যয় আর উৎপাদনের অনুপাত যে বিধির সাহায্যে প্রকাশ করছি সেটাই হচ্ছে উৎপাদন বিধি। যে উপকরণের ক্ষেত্রে কিছু উৎপাদন ব্যয় হয়ে থাকে এবং তার ভিত্তিতে আমাদের উৎপাদনের অনুপাতটাও হয়, এবং সেগুলো যে বিধির সাহায্যে জানি আমরা, সেগুলো হচ্ছে উৎপাদন বিধি। এর মতে উৎপাদন স্তর বৃদ্ধির সম্ভাব্য কারিগরি প্রক্রিয়া হচ্ছে উৎপাদন বিধি। তো এই উৎপাদন বিধিটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস। আরেকটি হলো সমপ্রান্তিক উৎপাদন বিধি, ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্নস। আর 3 নম্বর হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। তো তাহলে আমরা জানলাম যে উৎপাদন বিধি হচ্ছে 3 রকমের। একটি হচ্ছে ক্রমবর্ধমান, আরেকটি সমপ্রান্তিক, আরেকটি ক্রম হ্রাসমান। এগুলো আমরা এখন ডিটেলস দেখব যে প্রতিটারই ছক আছে। তো কিভাবে ক্রমবর্ধমানটা হচ্ছে প্রান্তিক আর কিভাবে ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তো এখানে খেয়াল করো, উৎপাদনের অন্য সকল উপকরণ আর প্রযুক্তিটা স্থির থাকছে। কোনো নির্দিষ্ট উপকরণ অর্থাৎ শ্রম বা মূলধন যে ওটার নিয়োগ যে হারে আমরা পরিবর্তন করছি, মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। তো লাইনটা খেয়াল করো, এখানে আমরা যত রকমের অন্য উপকরণ আছে, উৎপাদন করতে গেলে আমাদের প্রযুক্তি লাগে, অন্যান্য উপকরণ লাগে, সেগুলো আমরা ফিক্স ধরছি, স্থির ধরছি। শুধুমাত্র এখানে কি নিয়োগ করছি? নির্দিষ্ট কিছু উপকরণ, শ্রম বা মূলধন। তো এই শ্রম বা মূলধনের নিয়োগ আমরা যে হারে পরিবর্তন করছি, মোট উৎপাদনটা তার চেয়ে যদি বেশি হারে পরিবর্তন হয়, তখন সেটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন বেশি হারে বৃদ্ধি পায়। উপকরণ যে পরিমাণ নিয়োগ করলাম তার চেয়ে উৎপাদনটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে ক্রমবর্ধমান। তো এই বিধির ক্ষেত্রে কিছু অনুমিত শর্ত আছে, যেগুলোকে আমরা বলি অনুমিতি। তো আমরা এখানে ভূমির যোগান যেটা আছে সেটা সীমাবদ্ধ ধরে নেই, আমাদের টেকনোলজি সেটা স্থির ধরে নেই। তারপর আমাদের এখানে যে সময়টা বিবেচ্য, সেই সময়টা হচ্ছে স্বল্পকালের, আর উপকরণটা এখানে সমজাতীয় ধরা হয়, আর আমরা পরিবর্তন করতে পারি। তো ইচ্ছে করলে আমরা এগুলো পরিবর্তন করতে পারি। তাহলে এখানে কি কি স্থির ধরে নিচ্ছি? ভূমির যোগান স্থির, যেটা আমাদের সীমাবদ্ধ। আমাদের যে টেকনোলজি, কৌশল, প্রযুক্তি আছে সেটা স্থির ধরে নিচ্ছি, কিন্তু সেটা হবে একই রকমের। আর আমরা উপাদান সমূহের যে অনুপাতটা হবে, সেই অনুপাতটা আমরা ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারি। এবার ছক খেয়াল করো,
তো ছকে প্রথমেই আছে জমির পরিমাণ। তো আমরা এখানে ভূমির পরিমাণটা বলেছিলাম অনুমিতির ক্ষেত্রে সীমাবদ্ধ। তো সীমাবদ্ধ এখানে একটা জমির পরিমাণ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1 একর। আর শ্রম আর মূলধন, উপকরণের ক্ষেত্রে শ্রম মূলধনের ক্ষেত্রে কিছু ব্যয় হয়, সেটা আমরা চেঞ্জ করছি বিভিন্ন, এগুলো পরিবর্তনযোগ্য। প্রথমে নেওয়া হয়েছে 1000, তারপর 2000, তারপর 3000, 4000। এই যে শ্রম আর মূলধনটা আমরা ইচ্ছে করলেই চেঞ্জ করতে পারছি, এবং এই শ্রম আর মূলধন ব্যবহার করে এই 1 একর জমিতে আমাদের যে উৎপাদন হচ্ছে সেই মোট উৎপাদন অর্থাৎ টোটাল প্রোডাকশন 1000 যখন উপকরণ ব্যয়, তখন আমরা মোট উৎপাদন পাচ্ছি সেই ক্ষেত্রে 6 মণ। মোট উৎপাদনটা 2000 শ্রম আর মূলধন এককের ক্ষেত্রে হচ্ছে 14 মণ, এরপরে বৃদ্ধি পেয়ে হচ্ছে 24 মণ এবং 36 মণ। তো এখানে খেয়াল করো যে মোট উৎপাদনটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধির পরিমাণটা আমরা প্রান্তিক উৎপাদনের সঙ্গে সাধারণত এটা দেখাতে পারি। আমাদের প্রান্তিক উৎপাদনটা প্রথম ক্ষেত্রে দেয় 14 মাইনাস 6 মণ। প্রাথমিক যেটা আছে সেটা 6 মণ, দ্বিতীয়টা হচ্ছে 8 মণ। আরেকটু আসি ছকের ক্ষেত্রে, এবং তৃতীয়র ক্ষেত্রে হচ্ছে 24 মণ। 24 থেকে 14 মাইনাস করলে হয় 10 মণ, আর 36 থেকে 24 মাইনাস করলে হয় 12 মণ। তো এভাবে আমরা একটা ছক দাঁড় করাতে পারি যেখানে আমাদের মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মোট উৎপাদনের বৃদ্ধির চেয়ে আমাদের যে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সেটা হলো ক্রমবর্ধমান হারে। এই যে এককগুলো পেলাম সেটা আমরা চিত্রের সাহায্যেও দেখাতে পারি। সেই পয়েন্টগুলোই আমরা যখন চিত্রে রূপায়ণ করব সেই চিত্রটি দাঁড়াবে এরূপ। তো চিত্রে খেয়াল করো যে আমরা ওখানে ধরেছিলাম 1000, 2000, 3000, 4000 হচ্ছে শ্রম এবং মূলধনের পরিমাণ, যেটা ভূমি অক্ষে এল এবং কে দিয়ে চিহ্নিত, আর লম্ব অক্ষে মোট উৎপাদনের পরিমাণটা আমরা পেয়েছিলাম 6 মণ, 14 মণ, আর 24 আর 36 মণ। তো এখানে খেয়াল করো যে আমরা 1000 হলে 6 মণ হচ্ছে এ বিন্দুতে, আবার সেটা 6 থেকে বৃদ্ধি পেয়ে 14তে যাচ্ছে 2000 হলে হচ্ছে বি বিন্দুতে, সেটা আরও বৃদ্ধি পেয়ে 3000 হলে 24 পয়েন্ট সেটা সি বিন্দুতে, এবং 4000 যদি লেবার এবং ক্যাপিটাল হয় সেটা পয়েন্ট স্থানাঙ্ক বিন্দু হচ্ছে ডি বিন্দুতে। এখন এ বি সি ডি এই 4টি পয়েন্ট যোগ করে আমরা দেখতে পাচ্ছি টিপি হচ্ছে ঊর্ধ্বগামী একটি রেখা, এবং এখানে লেবার ক্যাপিটাল আমরা যে হারে বৃদ্ধি করলাম মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, এবং প্রান্তিক উৎপাদনটা আরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। প্রান্তিক উৎপাদনটা এবার খেয়াল করি। প্রান্তিক উৎপাদনে আমরা বলেছিলাম আমরা যে অ্যামাউন্টগুলো পেয়েছি 6, 8, 10, 12। তো আমাদের 1000, 2000, 3000, 4000 এগুলো লেবার ক্যাপিটাল ছিল। প্রান্তিক উৎপাদনের বৃদ্ধির পরিমাণটা ক্রমবর্ধমান। তো এগুলোরও আমরা স্থানাঙ্ক বৃদ্ধি পাচ্ছি। এবার এ প্রাইম বলতে পারি, বি প্রাইম, সি প্রাইম আর ডি প্রাইম। এটা ঊর্ধ্বগামী রেখা, এবং সব স্থানাঙ্ক বিন্দুগুলো আমরা যোগ করে যে এমপি রেখাটা পাচ্ছি সেটা দেখা যাচ্ছে ঊর্ধ্বগামী। এবার আমরা আসি সমপ্রান্তিক, ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্ন। সমপ্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা আমরা কাকে বলছি? তো এখানে আমরা উৎপাদনের অন্য সকল উপকরণ আর প্রযুক্তি স্থির থেকে কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম বা মূলধন যে হারে পরিবর্তন করা হয়, মোট উৎপাদন যদি সেই হারে পরিবর্তন হয় তাকে সমপ্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। অর্থাৎ সমপ্রান্তিক উৎপাদন বিধিতে প্রান্তিক উৎপাদনটা স্থির থাকে,
তো আমরা একইভাবে আমরা ক্রমবর্ধমানে যেভাবে উপকরণ আর প্রযুক্তি স্থির ধরেছিলাম, এখানেও স্থির ধরা হচ্ছে। শুধু এখানে কি পরিবর্তন হচ্ছে, আমরা যে শ্রম আর নিয়োগ যে হারে পরিবর্তন করছি, মোট উৎপাদনটা সেই একই হারে পরিবর্তন হচ্ছে। তখন কি হচ্ছিল, ক্রমবর্ধমানের ক্ষেত্রে হচ্ছিল মোট উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখানে শ্রম আর মূলধন যে হারে পরিবর্তন করা হচ্ছে, মোট উৎপাদন ঠিক একই হারে পরিবর্তন হচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে সমপ্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, ছকে খেয়াল করো, একই রকম আমরা জমির পরিমাণ নিয়ে নিচ্ছি 1 একর, শ্রম আর মূলধনের পরিমাণ নিচ্ছি 1000, 2000, 3000, 4000। প্রথম দুটা যে ছকের অ্যামাউন্ট সেই একই অ্যামাউন্ট, শুধুমাত্র এখানে কি চেঞ্জ হচ্ছে, আমাদের মোট উৎপাদন। এখানে মোট উৎপাদন 6, 12, 18, 24 এবং প্রান্তিক উৎপাদন হচ্ছে 12 - 6, 6 মন, 18 - 12, 6 মন এবং 24 - 18, 6 মন। তো আমরা কি বলছিলাম, এখানে শ্রম আর মূলধন যে হারে বৃদ্ধি করছি, প্রতিটা বৃদ্ধির পরিমাণ কিন্তু 1000 গ্যাপ, কিন্তু এখানে আমাদের যে পরিবর্তনটা হচ্ছে মোট উৎপাদনের ক্ষেত্রে এবং প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমাদের সমানভাবে আমরা এখানে চেঞ্জ করছি। আবার একটু খেয়াল করি, এখানে ছিলাম আমরা যে আমাদের মোট উৎপাদন যেভাবে চেঞ্জ হচ্ছে, প্রান্তিক উৎপাদন সমান হারে বৃদ্ধি পাচ্ছে, প্রতিটা অ্যামাউন্ট হচ্ছে এখানে 6। এবার চিত্রটা খেয়াল করো, চিত্রের ক্ষেত্রে আমাদের টিপি কার্ভটা কি হচ্ছে, আগের মতোই ঊর্ধ্বগামী হচ্ছে, যেহেতু এখানে আমাদের মোট উৎপাদন 6, 12, 18, 24। তো আমাদের এক্ষেত্রে কি হয়, প্রতিটি অ্যামাউন্ট বৃদ্ধি পাচ্ছে, সেজন্য টিপি হচ্ছে ঊর্ধ্বগামী একটি রেখা। আর এমপিটা খেয়াল করো, এমপি আমাদের এখানে 6 হচ্ছে ফিক্সড, 6 মন প্রতিটার ক্ষেত্রে ফিক্সড। আমরা শ্রম আর মূলধন যত হারে বৃদ্ধি করি না কেন, আমাদের এখানে এমপি হচ্ছে 6। 1000, 2000, 3000, 4000 আমরা শ্রম আর মূলধনের পরিমাণ বৃদ্ধি করা সত্ত্বেও আমাদের এমপি কোনো চেঞ্জ হলো না, সেজন্য এটাকে বলা হচ্ছে সমপ্রান্তিক উৎপাদন বিধি। আচ্ছা, তোমরা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি ম্যাম, আছি, শুনতে পাচ্ছি। আমরা তাহলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি জানলাম আর সমপ্রান্তিক উৎপাদন বিধি জানলাম। কি পার্থক্য এখানে হচ্ছে, আমাদের জমির পরিমাণ ফিক্স, শ্রম আর মূলধনের পরিমাণ আগের মতো 1000 করে চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র আমাদের প্রান্তিক উৎপাদনটা এখানে আলাদা হচ্ছে। প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমানের ক্ষেত্রে এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল, আর সমপ্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে একই রকম, এখানে ফিক্স থাকছে 6। এবার আসছি, আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম, আমরা যখন এগুলা গ্রাফগুলো আঁকবো, এগুলা কি পেন্সিল দিয়ে আঁকবো খাতায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পেন্সিল দিয়ে, কারণ কলম দিয়ে করলে তোমার একবারই যে সঠিক হবে এটার কোনো সম্ভাবনা নাই, কারণ তোমার এটা কাটাকাটি হতে পারে, তখন কাটাকাটি হলে একটু অবশ্যই পেজটা খারাপ দেখাবে। পেন্সিল হলে তুমি এটা মিশাতে পারবা, আবার সুন্দর করে সোজা করতে পারবা, প্রতিটা এমন ঠিক করে লিখতে পারবা। আর যদি তোমার একেবারে অগাধ বিশ্বাস থাকে যে না আমি একবারে সঠিকভাবে চিত্রটি আঁকাবো, তাহলে তুমি কলম দিয়ে করতে পারো, কিন্তু ওই রিস্ক না নেওয়াই ভালো। ঠিক আছে, একবারে স্কেল দিয়ে হ্যাঁ ম্যাম, সুন্দর বুঝছি। করে পেন্সিল দিয়ে আঁকালেই ভালো। তো আমরা তাহলে বুঝছি শিখলাম ম্যাম। ক্রমবর্ধমান আর সমপ্রান্তিক। এবার আমরা আসবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যেটা আমরা সব ক্ষেত্রেই করে থাকি। ক্রমহ্রাসমানটা খেয়াল করি, ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা পেয়েছি অর্থনীতিবিদ টার্গো, পরবর্তীতে বিভিন্ন অর্থনীতিবিদ যেমন মার্শাল, রিকার্ডো, ম্যালথাস, স্যামুয়েলসন, পি.এ. স্যামুয়েলসন, এগুলো ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে মূল বক্তব্য সেটা খেয়াল করো,
যে উৎপাদনের সকল উপকরণ আর প্রযুক্তি স্থির থেকে কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম বা মূলধন নিয়োগ যে হারে পরিবর্তন করা হয়, প্রান্তিক উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়। এর আগে আমরা ক্রমবর্ধমানের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছিল, আর সমানুপাতিকের ক্ষেত্রে সমান একই হারে বৃদ্ধি হচ্ছিল, একই হার ছিল। আর এখানে কি হচ্ছে, আমরা উপকরণ, শ্রম আর মূলধন ব্যবহার করছি, এগুলো পরিবর্তন করছি, কিন্তু এখানে কি হচ্ছে, প্রান্তিক উৎপাদন যেটা পাচ্ছি সেটা কম হারে পরিবর্তন হচ্ছে। সেজন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাস, মানে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কিছু অনুমিতি আছে, সেই অনুমিতিগুলো আমরা এবার জেনে নেই। যে এখানে আমাদের ভূমির যে যোগান, আমরা জমির পরিমাণটা প্রতিটার ক্ষেত্রে স্থির ধরে নিয়েছিলাম, ঠিক একইভাবে এখানেও আমরা স্থির ধরে নিয়েছি। ভূমির উর্বরতা, এটাও স্থির, যে ইচ্ছে করলে আমরা টেকনোলজি ব্যবহার করে এখানে আমরা উর্বরতা বৃদ্ধি করতে পারবো না, এখানে আমাদের এটাও ফিক্সড করে নেওয়া হচ্ছে। এখানেও যে সময়টা আমরা নিচ্ছি সেই সময়টা এখানে স্বল্পকাল। আর উৎপাদনের উপকরণ যেগুলো নেই আমরা সমজাতীয়, শ্রম বা মূলধন এরকম সমজাতীয় বা একই অ্যামাউন্ট। আর অন্য উপকরণ যেগুলো আছে সেগুলো আমরা স্থির ধরে নিচ্ছি, শুধুমাত্র এখানে কি পরিবর্তন করা হচ্ছে, শ্রম আর মূলধন। তো এই অনুমতিগুলো যখন আমাদের, হ্যাঁ, অনুমিতি আর শর্ত কি একই? হ্যাঁ, অনুমিত শর্ত ওইগুলোই, যে কিছু অ্যাজাম্পশনস ধরে নিয়ে আমাদের যে কোনো বিধি প্রতিষ্ঠিত করতে হয়, সেই বিধিগুলো আমাদের কি হয়, ফিক্সড করে নিতে হয়, তখন ওই বিধিটা আমাদের কার্যকরী হয়ে থাকে। তো এক রকমের অনুমিত শর্ত এখানেও নিচ্ছি আমরা। এবার ছকটা দেখি। ছক চলে যাচ্ছে। ছকটায় খেয়াল করো, আগের মতো আমাদের যে জমির পরিমাণ আমরা বলছি যে স্থির, এখানেও 1 একর জমি নেওয়া হয়েছে। শ্রম আর মূলধন আমরা এখানেও 1000 করে পরিবর্তন করতেছি, 1000, 2000, 3000, 4000, তো 4 রকম আমরা 1000 করে চেঞ্জ করছি। তো এগুলো পরিবর্তনশীল, যেগুলো আমরা অনুমিত শর্তে এগুলো ধরে নিয়েছি। তো এখন এখানে মোট যে উৎপাদন সেটা ধরা হচ্ছে 5, 9, 12 আর 14। তো আমাদের মোট উৎপাদনটা খেয়াল করো, 5 হলো, 9 হলো, 12 হলো আর 14 হলো। তো এখানে যে পার্থক্য, সেই পার্থক্যটাই তো আমাদের প্রান্তিক উৎপাদন, তাই না? তো প্রথম যে 5 মণ, সে 5 মণই আছে। তারপর 9 - 5 সেটা হচ্ছে 4, 12 - 9 সেটা হলো 3, এরপরে 14 - 12 প্রান্তিক উৎপাদন হয়ে গেল আমাদের 2 মণ। তো এই চেঞ্জগুলো আমাদের প্রান্তিক উৎপাদনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি, যে 5, 4, 3 আর 2 কি হচ্ছে, ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তো সেজন্যই বলা হচ্ছে ক্রমহ্রাসমান। তো আমরা আগের ক্ষেত্রেও আমরা জমির পরিমাণ ফিক্স ধরেছি, শ্রম আর মূলধনটা শুধু পরিবর্তন হচ্ছে স্বল্প সময়ের ক্ষেত্রে, আমাদের যে প্রযুক্তি আছে সেটা স্থির ধরছি, মোট উৎপাদনটা পরিবর্তন হচ্ছে, একটু একটু করে বাড়ছে, কিন্তু বৃদ্ধির পরিমাণটা কি, ক্রমহ্রাসমান, যেটা আমরা প্রান্তিক উৎপাদনে যে একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, যে আমাদের পরিমাণগুলো 5, 4, 3, 2, তো আমাদের ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান। ঠিক আছে? তো একইভাবে আমরা এটারও চিত্র অঙ্কন করতে পারি, যে আমাদের যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা লম্ব অক্ষ আর ভূমি অক্ষে যদি বসাই এবং স্থানাঙ্ক তৈরি করি, তাহলেই কিন্তু আমাদের সবগুলো পেয়ে যাই, তাই না? তো আমরা এখানে আবার খেয়াল করি যে আমাদের 1000-এর ক্ষেত্রে ছিল টিপি হচ্ছে 5 মণ, যেটার স্থানাঙ্ক হচ্ছে এ বিন্দু। 2000 যখন আমাদের শ্রম আর মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হচ্ছে, তখন আমাদের টিপি হচ্ছে বি বিন্দু, যেখানে 9। আবার 3000 এককের ক্ষেত্রে আমাদের টিপি হলো
12, যেটার স্থানাঙ্ক বিন্দু হচ্ছে সি। আবার যখন শ্রম আর মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4000 একক হলো, তখন আমাদের টিপিও বৃদ্ধি পেয়ে হচ্ছে 14 মণ, যেটার স্থানাঙ্ক বিন্দু হচ্ছে ডি। তো আমরা খুব সহজেই এই চিত্র আঁকাতে পারি এবং স্থানাঙ্ক বিন্দু দিয়ে আমাদের এই চিত্রটা দিতে পারি, তাই না? কোথায় গেল? এবার আমরা টিপি চিত্র জানলাম। এবার আমরা যে আমাদের প্রান্তিক উৎপাদন, যেটা আমাদের ক্রমান্বয়ে হ্রাস হচ্ছে, সেটার চিত্রটাও আমরা এই ছক ধরেই আঁকাতে পারবো। তো আমাদের এখানে মুখস্থ করার কিছু নেই, আমাদের শুধুমাত্র ছকের অ্যামাউন্টগুলো মনে রাখতে হবে। তাহলেই দেখবা যে আমাদের ছকটাও আমরা বর্ণনা করতে পারবো, আবার চিত্রও বর্ণনা করতে পারবো। শুধুমাত্র আমাদের ছকটা খেয়াল রাখতে হবে, তাহলে সেই অনুযায়ী আমাদের চিত্রটাও হবে। তো আমরা এখানেও লম্ব অক্ষে ধরে নিয়েছি প্রান্তিক উৎপাদন। আর ভূমি অক্ষে হচ্ছে এল কে, মানে শ্রম আর মূলধন। তো একইভাবে আমাদের যে প্রান্তিক উৎপাদন ছিল 5432, তো আমাদের চিত্র হচ্ছে এটা, যেটা ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 5432। আমাদের শ্রম আর মূলধনের পরিমাণ 1000, 2000, 3000, 4000। তো প্রতিটারই স্থানাঙ্ক বিন্দু আমরা পাচ্ছি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, যেটা দেখাই যাচ্ছে নিম্নগামী। নিম্নগামী মানে আমাদের যে প্রান্তিক উৎপাদন সেটা ক্রমান্বয়ে কমছে, তাই না? তো আমরা প্রতিটার ক্ষেত্রে কিছু অনুমিত শর্ত ধরে নিলাম এবং সেই অনুমিত শর্ত ধরে নিয়ে একটা ছক অঙ্কন করলাম, এবং প্রতিটা ছকেই তোমরা খেয়াল করছো নিশ্চয়ই যে এখানে জমির পরিমাণ আর শ্রম আর মূলধনের পরিমাণ কিন্তু এক ছিল। যে প্রতিটার ক্ষেত্রে আমাদের জমি বা ভূমির যে পরিমাণটা সেটা আমরা 1 একর ধরেছি। শ্রম আর মূলধন পরিবর্তন করলেও প্রতিটার ক্ষেত্রে আমরা ধরেছি 1000, 2000, 3000, 4000। শুধুমাত্র মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন যে পরিবর্তন, সেই পরিবর্তনের ভিত্তিতেই আমাদের টিপি রেখা চেঞ্জ হচ্ছে আর এমপি রেখা চেঞ্জ হচ্ছে, এবং এমপি রেখার ভিত্তিতে আমরা সংজ্ঞাগুলো নির্ধারণ করেছি। যে এখানে আমরা প্রতিটার ক্ষেত্রে কি দেখলাম, যে আমাদের যে উপকরণগুলো কি কি আমরা এখানে চেঞ্জ করছি, শ্রম আর মূলধন, এগুলোর অনুপাতে আমাদের প্রান্তিক উৎপাদনের পরিবর্তনটা কিরূপ হচ্ছে, তাই না? তো আমরা ক্রমবর্ধমানের ক্ষেত্রে কি দেখলাম, ক্রমবর্ধমানের ক্ষেত্রে আমাদের শ্রম আর মূলধনের যে হারে পরিবর্তন হচ্ছে আর প্রান্তিক উৎপাদন যখন বেশি হারে হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান। আর সমানুপাতিকের ক্ষেত্রে কি দেখলাম, আমাদের শ্রম আর মূলধন যে হারে পরিবর্তন হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদনও সেই একই হারে পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে সমানুপাতিক। আর প্রান্তিক উৎপাদন যখন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, আমরা শ্রম আর মূলধন যে হারেই পরিবর্তন করি না কেন আমাদের প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তখন সেটাকে বলছি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো তোমরা এগুলো হয়তো আগেও পড়েছো, তো এগুলো পড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিবা বইয়ের সঙ্গে। তো আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা সাধারণত আমরা কৃষিক্ষেত্রে বেশিরভাগ দেখি, যে আমরা এখানে ভূমির যোগানটা যেহেতু সীমাবদ্ধ নিয়েছি, তো আমরা ইচ্ছে করলে আমাদের জমি বা ভূমিটা আমরা বৃদ্ধি করতে পারি না, তাই না? তো আমরা আমাদের কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে আমাদের উৎপাদনের বেশিরভাগই আমরা কৃষির উপর ডিপেন্ড করি। তো কৃষি নির্ভর যে অর্থনীতি সেটা কিসের উপর নির্ভর করে, আবার ভূমির উপর। আর আমাদের এখানে ভূমির যোগানটা ফিক্সড নয়, কি সীমাবদ্ধ, ফিক্সড। আমরা ইচ্ছে করলে ভূমির যোগানটা বৃদ্ধি করতে পারি না, তখন আমাদের উৎপাদনটা বৃদ্ধি না পেয়ে হয়ে যায় ক্রমহ্রাসমান। আবার ভূমির যে উর্বরতা শক্তি আছে, সেই উর্বরতা শক্তিও দেখা যায় এখানে অসীম নয়। ইচ্ছা করলেই আমরা ভূমির উর্বরতা শুধু টেকনোলজি ব্যবহার করে করে সবসময় বৃদ্ধি করতে পারি না, এক সময় ভূমির উর্বরতা শক্তিটাও কমে যায়, আর সে কারণে আমাদের উৎপাদনটাও তখন ক্রমহ্রাসমান হয়ে যায়। আর আমাদের যে শ্রম বিভাগ আছে, সেই শ্রম বিভাগের ক্ষেত্রেও আমরা দেখি যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকরী হয়।
এছাড়া আমাদের বিভিন্ন ঋতুভিত্তিক পেশা, কৃষিক্ষেত্রে বিভিন্ন সিজনাল ওয়ার্ক থাকে, সেই সিজনাল ওয়ার্কের কারণেও আমাদের ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটাই কার্যকরী হয়। তো আমরা কৃষিক্ষেত্রে বেশিরভাগই দেখি যে এই ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা কার্যকরী হয়ে থাকে। এছাড়াও আছে, কৃষি ছাড়াও আমরা শিল্প খাত, মৎস্য খাত, বনজ খাত, খনিজ সম্পদ খাত, এগুলো সব ক্ষেত্রেই আমরা এই ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা দেখতে পাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো পড়াশোনা ঠিক মতন করো আর অ্যাসাইনমেন্টগুলো যথাসময়ে জমা দাও। অ্যাসাইনমেন্টগুলো করতে পারছো? ম্যাম এবারে তোমাদের করতেছি আর কি। অ্যাসাইনমেন্ট এবার